বাবা সাধন পাণ্ডের কেন্দ্রে তাকে প্রার্থী করেছে তৃণমূল। এবার পালা নিজেকে প্রমাণ করার, তাই রয়েছে বাড়তি চাপ, চাই বাড়তি পাওয়ার, দিনরাত ছুটে বেড়ানোর শক্তি। মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের পাতে থাকছে কি? পিওরলি, যেরকম বলে পিওরলি শাকাহারি, পিওরলি নন ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ানের বেশি ছোঁয়াছুঁই আমি খাই না, ডাইরেক্ট চিকেন খাই, ভাত খাই। প্রতিদিন ঘুম থেকে উঠে 1 কাপ কফি খান তৃণমূল প্রার্থী, আর তারপর সারাদিন কি খান? শ্রেয়া বলছেন নেই কোনো বাঁধা ধরা মেনু, যেদিন যা পান তাই খেয়ে পেট ভরান। শরীরের নাম মহাশয়, যেটাই শোয়াবে সেটাই শয়। আমার যেখানে যেখানে প্রচার করছি সেখান থেকে আমার বাড়ি 10 মিনিট। আমি যেখানে আছি আমার মা খবর নিচ্ছে, বাইকে করে ছেলে আসছে, টুকটাক টুকটাক করে যা দিচ্ছে, খাবার দিকে তাকাবার আমার এখন সময় নেই। তো বাড়ি থেকে যেখানে পাচ্ছে চিকেন খাচ্ছি, ভাত খাচ্ছি, গাড়িতে প্লেট রাখা আছে, গাড়ি বন্ধ হচ্ছে, আমি সবার সামনে এইভাবেই খেতাম। পছন্দের খাবার চিকেন ভাত হলেও শনিবার দুপুরে প্রার্থীর পাতে ছিল কচুরি আর লস্যি। যেখানে বসে আছি 31 নম্বর ওয়ার্ডে, এখানে সবাই সকালবেলা এই ক্লাব কচুরি আর আলু খায় আর লস্যি খায়। ছোটোবেলা থেকে আমি এটাই খাই এখানে। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। মুরগির মাংসে থাকে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। তা থেকেই দিনভর শক্তি পান শ্রেয়া। সামনেই ভোট, থাকতে হবে চাঙ্গা, তাই বুঝে শুনে পেট পুজো, কারণ চাঙ্গা থাকার সঙ্গে সুস্থ থাকাটাও চ্যালেঞ্জ। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। কম দামে খুঁজে নেব জিনচ্যাক গেঞ্জি, ধার করে চা খাবো, পেলে ফাঁকা বেঞ্চি। কত এলো কত গেল, এই করে গুনছি, কথার খেলায় কথা আঠা দিয়ে গুনছি। এবারে আমরা শুনে নেব জেনজি বলছে কি। অলিতে গলিতে রাস্তার মোড়ে যেখানে আপনারা বুঝতেই পারছেন যাদের আড্ডা বসে তারা তো উত্তপ্ত করতেই থাকে। আমি নিজে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, চাকরির জন্য বাইরেই আছি, ব্যাঙ্গালোরে আছি, কলকাতায় চাকরি নেই। একটা বিরোধীরা বলে এখানকার লোক নাকি বাইরে যাচ্ছে, 20 লক্ষের বেশি মানুষ আজকের পশ্চিমবাংলায় এসে চাকরি করছেন। আমাদের কাছে এখন অপশন নয় বাইরে যাওয়া, না হলে এখানে যা আছে ছোট বড় কোম্পানিতে তাতে কাজ করা। উত্তরপ্রদেশ থেকে শুরু করে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, সেই সমস্ত রাজ্যে কোনো কাজ করতে গেলে পার্টির ছায়াতলে আসতে হয়। আমাদের রাজ্যে কোনো রকম রাজনৈতিক বেড়ার মধ্যে না জড়িয়ে অনেকে স্বাধীনভাবে তাদের স্বাধীন কাজগুলো করতে পারছে। যখন আমরা স্বাবলম্বী হয়ে যে আমাদের অন্ন, বাসস্থান, বস্ত্র এগুলোর প্রয়োজন হয়, 1500 টাকায় কি এটা সম্ভব হয় কখনো? অনেকে উপকৃত হচ্ছে, পার্সোনাল ভাবে আমি তো উপকৃত হয়েছি। 1500 টাকা এই সময়ে অনেকটা ম্যাটার করে। ব্যবসা করলে তো তোলাবাজি, দাদাগিরি এগুলো তো মানে অলিখিত একটা নিয়ম হয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে লিখিত নিয়মও হয়ে গেছে। তোলাবাজি ছাড়া ব্যবসা যে করা যায় এটাই তো অসম্ভব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আমরা যদি বিপদে পড়ি তৎক্ষণিক যদি আমরা থানায় বা যে কোনো সুরক্ষা ব্যবস্থা এখানে আমরা ফোন করবো, সেখানে আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। এখন তো রাজনীতিতে নীতির কোনো জায়গায় নেই, এখন ভাতার রাজনীতি। রাজনীতিতে একদম নীতি নেই, এটা বলা যাবে না। জনগণের সেবা করো, এবং সেই কাজটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় নিখুঁতভাবে করে যাচ্ছেন, প্রতিদিন করছেন। বস, জেনে রাখো বয়সের অঙ্কটা ছুতো, মন মাথা কচি থাকে, শিখিয়েছে উদো। বাঁকাটাকে উল্টিয়ে সোজা করে ধর, মেপে ঝুঁকে রাস্তাটা নিজে হাতে গড়। যত জ্বালা জলে ফেলে সাঁতরিয়ে পার, জেনজির মুখোমুখি ফিরবো আবার। আপনাদের চোখ থাকুক জেনজি বলছে কি শুধুমাত্র এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।